স্বাগতম সবাইকে রিমন ফ্যাক্ট বাংলার আরো একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন এমন সব রহস্য, রোমাঞ্চকর, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও যেগুলো দেখে সত্যি আপনারাও মাথায় হাত দিবেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করি। এখানে এই ছেলেটার অদ্ভুত দক্ষতা দেখে আপনিও অবাক হবেন। সে হঠাৎ করেই রাস্তার মাঝে এ ধরনের খেলা দেখানো শুরু করে দেয়। ভিডিওতে দেখানো এই মেয়েটি এত দ্রুত ক্যালকুলেটরে হিসাব করতেছিল, যেটা দেখে সেখানকার লোকজন অবাক হয়ে গেছে। আসলেই এটা একদিনের সফলতা নয়, এটা বহুদিনের পরিশ্রমের ফলাফল। এবারে দেখুন বাংলাদেশের তৈরি হেলিকপ্টার, যে হেলিকপ্টার পানির মধ্যেও চলে। এই রকম টেকনিক, কৌশল আর বুদ্ধি শুধু বাংলাদেশের মানুষের কাছেই থাকতে পারে, না হলে বিদেশিরা তো এগুলো কল্পনা করতে পারবে না। এটি রাশিয়ার ভিতিম নদীর ওপর অবস্থিত কুয়ানদিক্সি সেতু, যা বর্তমানে একটি পরিত্যক্ত রেলপথের সেতু হলেও একে বিশ্বের অন্যতম সবচেয়ে বিপজ্জনক সেতু হিসেবে গণ্য করা হয়। এখানে যেতে হলে আপনাকে অবশ্যই সাহসী হতে হবে, আর হ্যাঁ, সেখানে গিয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এটা অনেক ভয়ঙ্কর একটা সেতু। এটি একটি সমুদ্রের বিশাল আকারের মাছ। অনেকে তো এটাকে মুবুলা বায়োস্টিস নামেও ডাকে। এগুলো আসলে খুব বড় আকারের রে প্রজাতির মাছ এবং সমুদ্রের অন্যতম বৃহত্তম প্রাণী, যাদের ডানা প্রসারিত হয় প্রায় 25 ফুট পর্যন্ত। উত্তর কোরিয়ার এই সুইমিং পুলটাতে একই সাথে একাধিক মানুষ সুইমিং করতে পারে, আর সুইমিং করার সময় সুইমিং পুলের জল টলমল করে। এজন্যই তারা এখানে সুইমিং করতে অনেক বেশি মজা পায়। আবার সুইমিং পুলের ওপর দিয়ে কিছু মানুষকে রশি দিয়ে ঝুলতে ঝুলতে স্লাইড গেম খেলতে দেখা যায়। এটা হচ্ছে একটা আইসবার্গ, যেটা সমুদ্রের মাঝে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে। অনেক সময় এগুলো ভেঙে ভেঙে সমুদ্রের পানিতে পড়ে যায়। সেই সময় এটাকে দেখতে অনেকটা ইউনিক মনে হয়। এই ভিডিওতে দেখা যাচ্ছে কিলাউদা আগ্নেয়গিরি থেকে প্রবাহিত গলিত লাভা প্রশান্ত মহাসাগরের পানিতে মিশে যাচ্ছে, যেটা হাওয়াই দ্বীপপুঞ্জের বিগ আইল্যান্ডে ঘটে থাকে। গলিত শিলা যখন সাগরের পানির সাথে মিশে যায়, তখন তা থেকে বিশাল বাষ্প ও আগ্নেয়গিরির মেঘ সৃষ্টি হয়, যাকে কখনো লেজ বা লাভা হেজ বলা হয়। গাড়ির ফ্যাক্টরিতে এত পানি কোথা থেকে আসলো?
অনুসন্ধান ফলাফলে দেখা যায় ব্রাজিল, থাইল্যান্ড ও উত্তর কোরিয়া সহ বিশ্বের বিভিন্ন স্থানে এ ধরনের ঘটনা ঘটেছে, যেখানে বড় বড় রে বা স্ট্রিংগে মাছ ধরার জালে আটকে গিয়ে তীরে ভেসে আসে। অনেক ক্ষেত্রেই মানুষ একত্রে কাজ করে এই প্রাণীগুলোকে উদ্ধার করে পুনরায় সমুদ্রে ফিরিয়ে দেয়। এই মাছগুলো অনেক বড় এবং ভারী হওয়ায় এগুলোকে সমুদ্রের পানিতে ছেড়ে দেওয়া এত সহজ কাজ নয়। এবারের দৃশ্যটি একটু ভয়ঙ্কর বলা যায়, কারণ এ ধরনের ভয়াবহ রাস্তায় গাড়ি নিয়ে যাওয়া মোটেও চারটিখানি কথা নয়। চলুন এবারে আরো একটা ভয়ঙ্কর দৃশ্যকে দেখে আসি। সত্যি এই ধরনের সুন্দর দৃশ্য চোখে পড়াটা ভাগ্যের ব্যাপার, কারণ এই ধরনের দৃশ্য সবাই কিন্তু দেখতে পারে না। এই পাহাড়টাকে দেখতে কতটা রোমান্টিক মনে হচ্ছে, আল্লাহর সৃষ্টির মধ্যে এটাও একটা অন্যতম। এটি হচ্ছে একটা ক্লিপ সুইং গেম। এই ধরনের দোলনা গেম চীনের বিভিন্ন মনোরম স্থানে দেখা যায়, যেখানে তারা পাহাড়ের মধ্যে রশি টাঙিয়ে সেই পাহাড়গুলোকে পারাপার হয়। গেমের মধ্যে তারা এটাকে অনেক বেশি পছন্দ করে এবং অনেক বেশি প্রাধান্য দেয়। বন্ধুরা, আপনারা কি কখনো এই ধরনের হোটেল দেখেছেন, যেখানে সমস্ত কাস্টমারকে পানির ওপরে খেতে দেওয়া হয়? এই রকম পরিবেশে একবার খাবার খেলে সেটা সারা জীবন মনে থাকবে। বন্ধুরা, কাঁকড়া আমরা অনেকেই খাই, কিন্তু সেটা হয়তোবা বাজার থেকে কিনে এনে নয়তোবা পুকুর থেকে উঠিয়ে। কিন্তু এখানে দেখা যাচ্ছে তারা খামারের মতো করে কাঁকড়া চাষ করতেছে। সত্যি এই ধরনের টেকনিক খাটিয়ে কাঁকড়া চাষ করা কি আগে কখনো দেখেছিলেন? তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বানরের সাথে বাদরামি করতে কার না ভালো লাগে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক করবেন। আর এ ধরনের রহস্য, রোমাঞ্চকর, আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।